Welcome back to our story. গ্রামের শেষ প্রান্তে যে ভাঙা বাড়িটা দাঁড়িয়ে আছে ওটা প্রথম দেখায় কাউকে ভয় দেখায় না। দিনের আলোয় বরং করুণ লাগে। দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, ছাদের এক পাশ বসে গেছে, জানালার জায়গায় শুধু ফাঁকা চোখের মতো গর্ত। পাশ দিয়ে হেঁটে গেলে মনে হয় অনেক বছর আগে কেউ এখানে ছিল, তারপর সব কিছু ফেলে রেখে চলে গেছে। কিন্তু সন্ধ্যা নামার পর বাড়িটা বদলাতে শুরু করে, খুব ধীরে। এমন না যে হঠাৎ কিছু ঘটে। প্রথমে শুধু বাতাসটা ভারী হয়, শব্দগুলো দূরে গিয়ে যেন আটকে থাকে। ধান ক্ষেতের দিক থেকে যে বাতাস আসে সেটা বাড়িটার কাছে এসে থেমে যায়। তখনই গ্রামের লোকজন হাঁটার গতি বাড়ায়, কেউ সরাসরি তাকায় না। এই বাড়িটা নিয়ে গ্রামে কেউ জোরে কথা বলে না, গল্পগুলো ফিসফিস করে বলা হয়। বলা হয় বাড়িটা ভাঙার পরও ভেতরটা খালি হয়নি। বলা হয় এখানে রাত হলে সময় ঠিক থাকে না, ঘড়ি চলে কিন্তু রাত এগোয় না। আমি এসব গল্প শুনেই বড় হয়েছি। ছোটবেলায় ভয় পেতাম, বড় হয়ে হাসতাম। শহরে পড়তে গিয়ে ভাবতাম এগুলো গ্রামের কুসংস্কার। কিন্তু বহু বছর পর যখন আবার গ্রামে ফিরলাম, তখন বুঝলাম কিছু জায়গা থাকে যেগুলো শুধু চোখে দেখা যায় না। সেই সন্ধ্যায় আমি একা হাঁটছিলাম, আকাশে মেঘ, চাঁদ নেই। গ্রামের শেষ মাথায় গিয়ে দাঁড়াতেই বাড়িটাকে আবার দেখলাম। আগের চেয়ে আরও নুয়ে পড়েছে মনে হলো, যেন ধীরে ধীরে মাটির দিকে ঝুঁকছে। আমি খুব কাছে যাইনি, দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম। তখনই একটা অদ্ভুত ব্যাপার হলো। চারপাশে শব্দ ছিল, কিন্তু বাড়িটার ভেতরটা অস্বাভাবিকভাবে নীরব। এমন নীরবতা যেটা কানে বাজে। আর ঠিক তখনই মনে হলো কেউ ভেতর থেকে আমাকে দেখছে। চোখে দেখিনি, শুধু অনুভব। যেমনটা হয় কেউ পেছনে দাঁড়ালে হঠাৎ ঘাড়ের লোম খাড়া হয়ে যায়। আমি পা বাড়ালাম, খুব ধীরে। প্রতিটা ধাপে মনে হচ্ছিল মাটি যেন শক্ত না, একটু নরম। বাড়ির দেওয়ালের কাছে গিয়ে দাঁড়াতেই পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধটা পেলাম। সেই গন্ধে একটা অচেনা ভার ছিল। ভাঙা দরজার জায়গায় দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ল, গ্রামের বুড়োরা বলতো এই বাড়িতে ঢোকার আগে কেউ যদি নিজের নাম মনে করে তাহলে ভেতরে ঢুকে সে নাম ভুলে যায়। তখন আমি হেসেছিলাম, কিন্তু সেই মুহূর্তে অদ্ভুতভাবে নিজের নামটা মনে করতে সময় লাগলো। ভেতরে ঢুকিনি তখনও, শুধু দাঁড়িয়েছিলাম। আর ঠিক তখনই খুব আস্তে করে, এমনভাবে যেন বাতাসে ভেসে এলো একটা নিঃশ্বাসের শব্দ। মানুষের নিঃশ্বাসের মতো না, খুব কাছেও না আবার দূরেও না। আমি জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম, সময়টা যেন লম্বা হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে নিজের অজান্তেই এক পা ভেতরে দিলাম। ভাঙা বাড়ির ভেতরটা অন্ধকার না, অদ্ভুত আধো আলো, যেন দেওয়ালগুলো নিজেই আলো টেনে রাখছে। মেঝেতে ধুলোর ওপর পায়ের ছাপ, নতুন না, পুরনো না, ঠিক মাঝামাঝি। আমি বুঝতে পারছিলাম এই জায়গাটা আমাকে তাড়াহুড়ো করতে দেবে না। এখানে সব কিছু ধীরে ঘটে, ভয়ও ধীরে আসে। আর ঠিক তখনই খুব শান্ত কণ্ঠে কেউ আমার নাম ডাকলো, একবার, তারপর আরেকবার। নামটা যখন দ্বিতীয়বার ডাকলো আমি উত্তর দিইনি, কারণ কণ্ঠটা ঠিক পরিচিত না, আবার অচেনাও না। মনে হচ্ছিল অনেক বছর আগের কোনো স্মৃতি কথা বলছে। বাড়ির ভেতরের বাতাস নেই, তবু গায়ে ঠান্ডা লাগছিল। দেওয়ালের গায়ে হাত রাখতেই বুঝলাম ইটগুলো ঠান্ডা না, উষ্ণ, যেন ভেতর দিয়ে কিছু একটা চলাচল করছে। আমি ধীরে ধীরে আরও ভেতরে গেলাম। মেঝের ধুলোয় পায়ের ছাপ পড়ছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখলাম আমার ছাপগুলো ঠিক আমার মতো না, আঙুলের দাগগুলো লম্বা। একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে খুব হালকা একটা শব্দ আসছে, শ্বাস না, কান্না না, যেন কেউ অনেকক্ষণ ধরে বসে আছে। মনে পড়ল বুড়োর কথা, এই বাড়িতে যারা ঢোকে তারা প্রথমে নিজের সময় হারায়। হঠাৎ আলো বদলে গেল, দেওয়ালে আঁকা কিছু চিহ্ন দেখা গেল। ছবি না, লেখা না, চিহ্নগুলো ধীরে ধীরে নড়ছে। পেছন থেকে উপস্থিতির অনুভূতি, গলা দিয়ে শব্দ বেরোলো না। মনে হলো এখানে কথা বলতেও অনুমতি লাগে। একটা শান্ত কণ্ঠ বলল, তুমি একা এসেছ? আমি মাথা নাড়লাম। বাড়িটা হালকা করে নড়ল। মেঝেতে আমার পাশে আরেক সেট পায়ের ছাপ, পাশাপাশি। আমি তখনও নড়িনি, কিন্তু বুঝলাম আমি একা না। এরপর সবকিছু ধীরে ধীরে গুলিয়ে গেল। ঘর বড় ছোট বদলাতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি
প্রতিচ্ছবি দেরিতে নড়ছে। আমি চোখ বন্ধ করলে ও চোখ বন্ধ করে না। কেউ বলল, এখানে যারা আসে তারা সবাই একটু করে থেকে যায়। ভোরবেলা ধান খেতে আমাকে পাওয়া গেল। সবাই বলল আমি একা ছিলাম, কিন্তু আমি জানতাম কিছু একটা আমার সঙ্গে ফিরেছে। দিনের আলোয় আমি স্বাভাবিক ছিলাম, কিন্তু রাতে সময় ঠিক থাকতো না। প্রতিদিন একই সময় ঘুম ভাঙত, ঘরের বাতাস ভারী হয়ে উঠত, ছায়াটা ঠিক মতো চলতো না, কখনো পিছিয়ে থাকতো, কখনো আগে চলে যেত। এক বুড়ো বলেছিল, যেদিন তোর ছায়া তোর আগে হাঁটবে সেদিন বুঝবি। আমি বুঝে গিয়েছিলাম। ভাঙা বাড়ি আমাকে পুরো নেয়নি, পুরো ছাড়েও দেয়নি। এক রাতে আবার গেলাম, ভয়ে না, ক্লান্তি নিয়ে। ভাঙা বাড়ি তখন অন্ধকার, দরজার জায়গা খোলা। ভেতরে ঢুকে বুঝলাম আমি বদলেছি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি আর আমি না। হাত রাখতেই মনে হলো ভেতরের ভারটা হালকা হচ্ছে। বাড়ি খুব আস্তে একটা শব্দ করল, ভাঙার না, গুছিয়ে নেওয়ার মতো। চোখ খুলতেই ভোর, বাড়িটা আর নেই। গ্রামে ফিরে দেখি ছায়া ঠিক আছে, মানুষ চোখে চোখ রাখে। তবু রাতে এখনো একসময় ঘুম ভাঙে। ভয় নেই, শুধু দূরের উপস্থিতি। ভাঙা বাড়ি আর কাউকে ডাকে না, কারণ ও যা নিতে চেয়েছিল তা ফিরে পেয়েছে। আর আমি শিখেছি, কিছু জায়গা ভয় দেখায় না, কিছু জায়গা শুধু মনে করিয়ে দেয় আমরা সবাই আমাদের সময়ের সবটা নিয়ে ফিরি না। গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন, আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।